রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে যেখানে যাবেন কবর, ওই কবর চারটে কথা বলে। কটা কটা কটা? কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। তো আজকের আপনারা বাড়ি যাবেন, দরজা জানালা বন্ধ করে ফ্যান এসি লাইট সব অফ করবেন, করে 24 ঘন্টা থাকবেন, তারপরে বেরিয়ে বুঝবেন কবর কি জিনিস। দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর এই দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। মনে রাখবেন, মানুষ যখন মারা যায় 3 থেকে 6 দিনের মধ্যে, 3 থেকে 6 দিনের মধ্যে প্রথমে নাকটা পচে যায়, নাক পচে যায়। তারপরে কি হয় জানেন? এই মাথার চুল, গায়ের চুল, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। তারপরে কি হয়? মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়াতে থাকে। তারপরে কি হয়? পেটটা ফেটে যায়। 18 দিন থেকে 20 দিনের মধ্যে পেটটা ফেটে যায়। তারপরে কি হয়? পোকায় তৈরি হয়, সমস্ত দেহটা পোকায় খেয়ে নেয়, খালি ফ্রেমটা পড়ে থাকে। আর তারপরে কি হয়? 6 মাস পরে দেখবেন হাড়গুলোও শেষ হয়ে যায়। কোথায় গেল সুন্দর দেহ? পুরুষ মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার করেন? টাকার। ও টাকা আপনার নয়। আল্লাহ বলেছেন তোকে টাকা দিয়েছি খরচা করার জন্য। মনে রাখবি, জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব, যুবকের যৌবনের হিসাব নেব, আর ধনী তোমার অর্থের হিসাব নেব। এত সহজ নয়, ছাড় নেই। আপনি মনে করেছেন টাকা পয়সা দিয়ে ছাড় পাবেন না, হিসাব আপনাকে দিতে হবে। এরপরে আসছি 3 নম্বরে কবর বলে আমি কবর কাউকে চিনি না। কে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না, আমি তার আমলকেই চিনি। 4 নম্বর কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে, আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, এই রাতের বেলা যখন ঘুমাবেন, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি বাবা, যদি বলেন হুজুর আপনি আমল করেন, হ্যাঁ বাবা করি, তাই বলি, শুনে রেখে দিন। আল্লাহর নবী বলেছেন রাতের বেলা ঘুমানোর সময় যদি কোনো মানুষ, ঘুমানোর সময় যদি কোনো মানুষ, কোরআনের একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরায়ে মুলক, 29 পারার প্রথম সূরা, সূরায়ে মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি কেউ পাঠ করে ঘুমায়, ওই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে, দাফন হয়ে যাবার পর ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বাবা, কোরআন শরীফটা ইমাম সাহেব যোগ্য মানুষ, আপনাদের মসজিদের ইমাম সাহেব যোগ্য মানুষ, তার কাছে বসে কোরআন শরীফটা শিখে নেবেন। পাড়ায় প্রত্যেকটা বাচ্চাকে কোরআন শরীফ শিখিয়ে দেবেন। মুরব্বীরা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, ইমাম সাহেবের কাছে কোরআন পড়াটাও শিখে নেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআনের ভিতরে সবকিছু রয়েছে। আধুনিক বিজ্ঞান থেকে কি নেবেন, সবই রয়েছে এই কোরআনের ভিতরে। এই কোরআন নিয়ে আমরা গবেষণা করতে পারি না। তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন, এক একটা সূরার তাফসির শুনলে কল্পনা করতে পারবেন না। এজন্য আপনাদেরকে বলি, কোরআন পিপাসু হন, কোরআন পিপাসু হন। আর গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। আল্লাহর নবী ইন্তেকালের পর, শুনে নিন, আল্লাহর নবী ইন্তেকালের পর একজন সাহাবী গিয়ে আম্মাজান আয়েশাকে বলছেন, আম্মাজান আপনি নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু উপদেশ দিন। তো আম্মাজান আয়েশা বললেন, আমা করাআতাল কুরআনা, তুমি কি কোরআন পড়ো না? তা বলছে হ্যাঁ কোরআন পড়ি তো, গোটা কোরআন পড়ি। তখন আম্মাজান আয়েশা বললেন, ওয়াকানা খুলুকুহুল কোরআন, গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। গোটা কোরআনটাই নবীর চরিত্র। কি নেবেন আপনারা, সবই রয়েছে এই কোরআনের ভিতরে। গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। প্রত্যেকটা আয়াতের পিছনে আল্লাহর গুণগান, নবীর গুণগান পাবেন, পাবেন বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন অ্যাঙ্গেলে। আমরা তো গবেষণা করিনি, পড়িনি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, বাপ, প্রতিদিন প্রতিদিন কমসে কম 100টা করে আয়াত পড়ে ঘুমাবেন। এই কোরআন কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর এই কোরআন কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবে। এই কোরআন কিয়ামতের মাঠে অভিযোগ করবে, আল্লাহ ওর বাড়িতে আমাকে রেখেছিল, একবারও খোলেনে, পড়েনে, আমল করেনে, অতএব আজকে আমি ওর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, ওকে জাহান্নামায় দিই।
আর এই কোরআন বলবে আল্লাহ আমি কোরআন আমাকে যত্ন করেছে, আমাকে পড়েছে, আমল করেছে, অতএব আমি কোরআন আজকে সাক্ষী দিচ্ছি আল্লাহ ওকে আজকের কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানায় দিন। এজন্য রাসূল বলেন মান করা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। হজের সম্মান খুব বেশি। এজন্য আমার রাসূল করেছিলেন কি, গরিবের পাশে দাঁড়ানোর কথা বারে বারে বলেছেন, সমাজ সেবামূলক কাজে নবী সময় দিয়েছেন। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। রোজা রাখুন, রোজা কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনো দিন যাবেন না। ওরে বাবা, বাপ মরে গেল, ভাই মরে গেল, দাদা দাদি নানা নানি মরে গেল, কেউ তো আর ফিরে এলো না। অন্ধকার নীরব নগরে সকলকে যেতে হবে, ঠিক না বেঠিক? আজকের যে মানুষটা চলে গেল, এই মাটি দিয়ে দেখে এলাম যে মানুষটা অন্ধকার নীরব নগরে চলে গেল। 1 সপ্তাহ আগে লোকটা আপনাদের সঙ্গে কথা বলেছে, 2 মাস আগে, 1 বছর আগে লোকটা আপনাদের সঙ্গে কথা বলেছে। শুনে রেখে দিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, বান্দা তুই মরণ থেকে কোথায় পালাবি? মরণ তোর আচানক গিয়ে ধরবে। কুলি ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, সূরা জুমার মধ্যে বলে দিয়েছেন, নবী তুমি বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোরা মরণ থেকে কোথায় পালাবি? মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। আর মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসতে হবে। তাই গলাশিয়ার মানুষের কাছে আমার করজোড়ে নিবেদন বাপ, মরণ এসে গেলে আর কেউ রক্ষা করতে পারবে না। মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদগুলো আল্লাহ রাস্তায় দান করে যান। সেই জন্য মনে রাখবেন, আপনি চলে যাবেন, আপনার স্মৃতিটাই রয়ে যাবে। নবীজি বলেছেন, ইযা মাতাল ইনসানিন কাতানু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সাদিকিন ইয়াদউ লাহু। নবী বলেছেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার হলো পৃথিবীতে যদি দ্বীনি বিদ্যা রেখে যায়, আর দ্বীনি বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 3 নাম্বার হলো নেক সন্তান যদি পৃথিবীতে জন্ম দিয়ে যায়, আর নেক সন্তান যদি বাম্মার জন্য দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বাবা, বাম্মার জন্য একটু দোয়া চাইবেন, আর বাম্মা যাদের মরে গেছে বাম্মার নামে একটু ফকির খাওয়াবেন, গরিব খাওয়াবেন, বাম্মার নামে দান খয়রাত করবেন। মনে রাখবেন, বাম্মা জীবিত থাকা অবস্থায় যেমন সম্মান ইজ্জত করেন, মরে যাবার পরও তেমন সম্মান ইজ্জত আছে, দায়িত্ব আছে। বাম্মা জীবিত থাকলে যেমন দায়িত্ব থাকে ছেলে মেয়ের, বাম্মা মরে গেলেও তারও দায়িত্ব আছে ছেলে মেয়ের। আপনি বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন আর বাপের নামে দান খয়রাত করবেন না কেন? এজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, এজমা কিয়াসের মাহফিল, নবী দিবসের মাহফিল। আর নবী দিবসের জলসা, নবীর সমস্ত হাদিসগুলো, বহু হাদিস আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। চলার, খাওয়া দাওয়া, চাল চলনের বিভিন্ন হাদিস আপনাদের কাছে আমি তুলে ধরেছি বাংলা ভাষায়, সহজ সরল ভাষায়। কোরআনের আয়াত সহ তুলে ধরেছি বাপ, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি পানি করে তুমি পড়ে খাপে কাপি, অলেসালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার।
হজে গিয়ে যেখানেই যাচ্ছে কাবা শরীফ তওয়াফ করছে, দেখছে আব্দুল্লাহ ইবনে মুবারক কাবা শরীফ তওয়াফের আমার আগে আগে তওয়াফ করে যাচ্ছে। শুধু তাই নয়, মিনা মুজদালিফায় যায়, সাফা মারওয়া দৌড় করি, যেখানেই যায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক সামনে রয়েছে। দেখা করতে যাই, গুলিয়ে যায় লোকের মাঝে, রসুলের রওজা মুবারকে জিয়ারাত করছি, এমন সময় দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক আমার সামনে জিয়ারাত করছে। আমার মনটা বড় খারাপ হয়ে যায়। আমি করেছি কি, দেখা আর হয় না। সোজা বাড়ি এসছি, বাড়ি এসে সোজা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি গিয়ে বলছি, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কবে হজ থেকে ফিরলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ভাই খারাপ ভাববেন না, আমি তো এবছরও হজেই যায় নাই। আমার হজের টাকাটা একজন গরিবকে দান করে দিয়েছি, আমি হজে যেতে পারিনি ভাই। বলে, আমার সঙ্গে মিথ্যা বলবেন না, আমি আপনাকে হজে দেখেছি। সেই রাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখছেন, গায়বী আওয়াজের মাধ্যমে বলা হচ্ছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজে না গিয়ে হজের টাকা গরিব মানুষটাকে দান করার কারণে তোমার হজকে আমি আল্লাহ সমস্ত হাজীদের ওসিলায় কবুল করে নিয়েছি। ও বাবা হাজী সাহেব, লোকের মেরে হজ করতে যেও না, লোকের জায়গা মেরে লোকের 2 নম্বরি করে হজ করতে যেও না বাবা, ও হজ কবুল হবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাজীদের সম্মান কি জানেন? ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। বাপেরা, কোরআনের গুরুত্ব এত বেশি, এজন্য দায়িত্ব যার যার সে দায়িত্বগুলো আপনারা পালন করবেন। দেখতে দেখতে বাবা দীর্ঘক্ষণ কথা বলে ফেলেছি, আসুন একটু নবীর শানে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন। বাবাজিরা একটু আগে আগে আসেন না বাবা, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া রাব্বি সালামুন, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন। জিবরাইল দিলেন
যে আওয়াজ খুলে গেল আসমানেরি দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা। ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার। ইয়া হাবিব সালাম লও এই জলসার, আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা। ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যি খাইরি খালকুল্লাহ হামিদ। এ জায়রাম মে দরুদ ও সালাম দর কুজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা আলহাজ সবকাতুল্লাহ সাহেব, জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ সবকাতুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার ভাই এসেছেন, সুন্দর আলোচনা রাখেন, সুরলি কণ্ঠে, গলার এলাহানও ভালো, আলোচনাও খুব সুন্দর। বাবা শোনেন, আমি এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, আমরা হযরত মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব হুজুরের মুখ থেকে মূল্যবান আলোচনা